নমস্কার বন্ধুরা, ঘরোয়া রান্নাবান্নাতে সকলকে স্বাগত জানাই। আজকে আমি বানাচ্ছি একদম বিয়েবাড়ির স্টাইলে টমেটো চাটনি। তো চলুন একদম সহজ পদ্ধতিতে এই চাটনিটা কি করে বানাবেন সেটাই আজকে আপনাদের দেখাবো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। তো সবার প্রথমে টমেটোটা সেদ্ধ করতে হবে। কড়াইতে আমি জল দিয়ে দিয়েছি, আর টমেটোটা দেখুন এইভাবে উপরের যে শক্ত অংশটা আছে ছুরি দিয়ে সেটাকে কেটে ফেলেছি, আর এইভাবে 4টে কাট করে দিয়েছি। এরকম করে টমেটোটাকে সেদ্ধ করলে এর খোসাগুলো ছাড়াতে খুব সুবিধা হবে। সব টমেটো কটা জলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। দিয়ে দেব সামান্য লবণ। এবার এটাকে ভালো করে সেদ্ধ করে নেব। দেখুন এটা ফুটে এসছে, আর এর গায়ের খোসাগুলো কিন্তু একটু একটু করে ছাড়িয়ে যাচ্ছে। চামচ দিয়ে ভালো করে এগুলোকে একটু নাড়াচাড়া করে দিচ্ছি, যাতে সব দিকের খোসাগুলোই ছাড়িয়ে যায়। টমেটোগুলো কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে, আর খোসাগুলো দেখুন অনেকটাই ছাড়িয়ে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি, আর এগুলোকে একটা একটা করে তুলে নেব। এগুলোকে তুলে নিয়ে একটু ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব, তারপরে এর খোসাগুলোকে আস্তে আস্তে ছাড়িয়ে দেব। তো দেখুন একটা পাত্রে আমি এগুলোকে তুলে নিয়েছি, আর এটা কিন্তু বেশ ঠান্ডা হয়ে গেছে। এমনি এমনি দেখুন খোসাগুলো উঠে যাচ্ছে। খোসাগুলো থাকলে একটু খেতে কেমন লাগে, সেই জন্য এই খোসাগুলো ছাড়িয়ে নিতে হবে। আর খোসা ছাড়িয়ে নিলে কিন্তু চাটনির টেক্সচারটা অনেক সুন্দর হবে। তো সব টমেটো থেকে আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার একটা ছুরি দিয়ে আমি এগুলোকে একটু একটু করে কেটে নেব। ছুরি দিয়ে এগুলোকে একটু একটু কেটে নিয়েছি। এবার আমি কড়াইটা বসিয়ে দিচ্ছি। কড়াই বসিয়ে আমি দিয়ে দিচ্ছি সাদা তেল। একদম অল্প পরিমাণে তেল দেব। এই চাটনির মধ্যে আমি কাজু আর কিশমিশ দেব, সেই জন্য সবার প্রথমে কাজুটা ভেজে নিচ্ছি। কাজু বাদামটা না ভাজলে চাটনির মধ্যে একটু নরম লাগে, আর একটু ভেজে নিলে পরে এটা কিন্তু বেশ শক্ত শক্ত থাকে, খেতে ভালো লাগে। কাজু বাদামটা ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এবার ভেজে নিচ্ছি কিশমিশ। কিশমিশগুলো একদম ভাজা হয়ে গেছে, এগুলোকেও তুলে নিচ্ছি। এই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, আর দিয়ে দেব 1 চামচ 5 ফোড়ন। সেদ্ধ করে কেটে রাখা টমেটোগুলো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। বেশ ভালো করে আমি এটাকে কিছুক্ষণ ধরে নাড়তে থাকবো, কারণ এই টমেটোটা থেকে কিন্তু অনেকটা জল বেরোবে, আর নাড়তে নাড়তে জলটাকে শুকিয়ে ফেলতে হবে। দিয়ে দিচ্ছি সামান্য লবণ। চাটনিতে একটু লবণ দিলে পরে চিনির ব্যালেন্সটা কিন্তু একদম ঠিকঠাক থাকবে।
দেখুন নাড়াচাড়া করে আমি এটাকে কিন্তু একদম শুকিয়ে ফেলেছি। এবার এর মধ্যে অ্যাড করতে হবে চিনি। এখানে আমি মোটামুটি 1 কাপ মতো চিনি ব্যবহার করেছি। যেরকম চিনি খেতে পছন্দ করবেন সেরকম চিনি এর মধ্যে দেবেন। চিনিটা দেওয়ার সাথে সাথে দেখুন চাটনির কালারটা, টেক্সচারটা পুরোটা কেমন পাল্টে যাচ্ছে। আস্তে আস্তে এটা কিন্তু টকটকে লাল হয়ে যাবে। চিনিটা কিন্তু একদম আগে দেওয়া যাবে না, তাহলে টমেটোটা কিন্তু পুরোটা সেদ্ধ হবে না। কিছুটা সেদ্ধ হয়ে যাওয়ার পরই চিনিটা এর মধ্যে দিতে হবে। চিনি দিয়ে অনবরত এরকম করে নাড়তে হবে। এখন এর মধ্যে অ্যাড করে দেব ভেজে রাখা কাজু আর কিশমিশ। আরো ভালো করে এটাকে নাড়াচাড়া করব আর একটু শুকিয়ে ফেলবো। দেখুন এটা কিন্তু আগের থেকে অনেকটা শুকিয়ে গেছে আর চাটনিটা কিন্তু মোটামুটি রেডি হয়ে গেছে। ব্যাস আর কিছু না, খালি এই পদ্ধতিগুলো ফলো করলে কিন্তু একদম বিয়েবাড়ির স্টাইলে টমেটো চাটনি আপনি বাড়িতেই করতে পারবেন। তো কেমন লাগলো রেসিপিটি অবশ্যই জানাবেন, আর আমার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলে সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। ধন্যবাদ। দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে।